ক্যালেন্ডারের পাতায় ঈদের আমেজ আসতেই শুরু হয়েছে নারীর টান। ইট পাথরের ঢাকা ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে শুরু করেছে মানুষ। তবে এবারের ঈদ যাত্রায় আনন্দের সাথে যোগ হয়েছে একরাশ শঙ্কা। জ্বালানি সংকট আর বাড়তি ভাড়ার চাপে পিষ্ট সাধারণ যাত্রী। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাস মালিক ও যাত্রীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। এরই মধ্যে গ্রিন লাইন ওয়াটারওয়েজ তাদের 14 মার্চের যাত্রা বাতিল করেছে। অনেক বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট কাটা যাত্রীদের সাবধান করা হচ্ছে, তেল না থাকলে বাস চলবে না, বদলে ফেরত দেওয়া হবে টাকা। এতে করে টিকিট হাতে পেয়েও নিশ্চিন্ত হতে পারছে না হাজারো মানুষ। সংকটের সুযোগ নিতে ছাড়ছে না অসাধু চক্র। গাবতলীতে রংপুর রুটের 870 টাকার টিকিট বিক্রি হচ্ছে 1250 টাকায়। কাউন্টার মাস্টারদের অজুহাত, ফিরতি বাস পথে খালি আসে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে জ্বালানি সরবরাহে সিলিং পদ্ধতি এই ভাড়া নৈরাজ্যকে আরও উস্কে দিচ্ছে। তবে সরকার বলছে ভিন্ন কথা। সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সাব জানিয়েছেন, লক্কর ঝক্কর বাসে রং চড়িয়ে রাস্তায় নামালে কোনো ছাড় দেয়া হবে না। অন্যদিকে মন্ত্রী শেখ রবিউল আলম আশ্বস্ত করেছেন, 15 মার্চ থেকে তেলের পর্যাপ্ত সরবরাহ থাকবে এবং দাম বাড়বে না। তাই বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হামিদুজ্জামান মনে করেন, শুধু আশ্বাস নয়, প্রয়োজন বাস্তবসম্মত পদক্ষেপ। ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ঈদের সময় সেনাবাহিনী বা রাষ্ট্রীয় গণপরিবহনগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দিলে এই প্রকট পরিবহন সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনিশ্চয়তা আর ঝক্কি ছাপিয়ে শেষ পর্যন্ত মানুষ পৌঁছাতে চায় আপন ঠিকানায়। ঈদযাত্রা হোক নিরাপদ, সাশ্রয়ী এবং আনন্দময়, এটাই এখন সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা। খোলা কাগজ, ঢাকা।